আইসিএমআর। কলকাতা এবং এর লাগোয়া জেলাগুলির সরকারি হাসপাতালে ভর্তি থাকা অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশু ও কিশোরদের কফের নমুনা পরীক্ষা করে আইসিএমআর এর গবেষকরা জানিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে বিপজ্জনক প্রজাতি B73 ভাইরাসের হদিশ মিলেছে। আইসিএমআর এর অধীন কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস NICED এর গবেষকরা কলকাতা ও সংলগ্ন জেলাগুলির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন 3115 জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে 1257 জনের দেহে অ্যাডিনোভাইরাস পেয়েছেন। এদের মধ্যে 40 জন B73 প্রজাতির অ্যাডিনোভাইরাসে আক্রান্তদের মধ্যে 97% শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। ওই গবেষকরা জানিয়েছেন অ্যাডিনোভাইরাসের এই প্রজাতির মারণ ক্ষমতা অত্যন্ত বেশি। এর আগে কখনো পশ্চিমবঙ্গে বা ভারতের কোথাও অ্যাডিনোর এই ধরনের প্রজাতি নথিভুক্ত হয়নি। এই প্রসঙ্গে NICED এর প্রধান শান্তা দত্ত জানিয়েছেন অ্যাডিনোর এই বিপজ্জনক প্রজাতি সম্পর্কে রাজ্যের স্বাস্থ্য সচিবকে জানানো হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মিষ্টির দোকানের গোডাউনে দমবন্ধ হয়ে 2 কর্মীর মৃত্যু হয়েছে। দুর্গাপুর B জোনে উইলিয়াম কেরি মোড়ে মিষ্টি তৈরির কারখানায় গতরাতে দরজা জানলা বন্ধ করে শুয়েছিলেন 8 জন কারিগর। ঘুমের মধ্যেই শ্বাসকষ্ট হওয়ায় তাদের একজন দোকানের মালিককে ফোন করেন। তিনি এসে অচৈতন্য অবস্থায় 8 জনকে উদ্ধার করে শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করা হয়। অতনু রুইদাস ও বিধান রুইদাস নামে বছর 21-22 ওই 2 যুবক বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা। গুরুতর অসুস্থ বাকি 6 জনের বাড়িও বেলিয়াতোড়ে। দোকানটির গোডাউনে রান্নার গ্যাসের সিলিন্ডার এবং মিষ্টি তৈরির ভাটি ছিল। বিষাক্ত গ্যাস থেকেই এই বিপত্তি বলে পুলিশের প্রাথমিক অনুমান। জমি বিবাদকে ঘিরে মালদার মানিয়াচক থানার জালালপুর এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছে। গত রাত থেকে দফায় দফায় ব্যাপক বোমাবাজি চলে। আহত দুপক্ষের প্রায় 10 জন। এদের মধ্যে 7 জন মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং 3 জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে স্থানীয় বাসিন্দা আসগার আলী এবং হায়দার আলীর মধ্যে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদকে কেন্দ্র করে গতকাল তুমুল উত্তেজনা ছড়ায়। আজ সকালে আসগার আলী এবং তার দলবল ফের লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে হায়দার আলীর পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় মানিকচক থানার পুলিশ একজনকে আটক করেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার বাঁই গ্রামে সুদেব দাস নামে এক ভাগ চাষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রাতে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তিনি ভাগে 2 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। বৃষ্টিতে ধানের ক্ষতি হয়। একদিকে ফসল নষ্ট হয়ে যাওয়া, অন্যদিকে ঋণ শোধের দুশ্চিন্তায় মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। কুলতলির পর সুন্দরবনের লোকালয়ে আবারও বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। পাথর প্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। শোনা গেছে বাঘের গর্জন। পাশে ঠাকুরাইন নদীর চর ধান জমিতে বাঘের পায়ের ছাপ দেখার পর বাসিন্দারা কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যেই বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে উৎসবের আবহ। কলকাতায় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকো পার্ক, মিলেনিয়াম পার্ক, সায়েন্স সিটি সহ বিভিন্ন দ্রষ্টব্য স্থানে সকাল থেকেই ভিড় উপচে পড়ছে। চলছে খাওয়া দাওয়া। অনেকেই বেরিয়ে পড়েছেন পিকনিক করতে। গতকাল প্রায় সারা রাত পার্ক স্ট্রিট ছিল উৎসব মুখর। পুরুলিয়ার পর্যটন স্থলগুলিতেও মানুষের ঢল। রোদ ঝলমলে আবহাওয়ায় উৎসবে মেতেছেন সব বয়সের মানুষ। নদিয়া রানাঘাটের বেগোপাড়া গির্জা ও কৃষ্ণনগরের চার্চগুলিতে মধ্যরাতের প্রার্থনায় যোগ দিয়েছিলেন বহু খ্রিস্ট ধর্মাবলম্বী। গ্রামীণ সংবাদ শেষ হলো।